2026 বিধানসভা ভোটে দিলীপ ঘোষ ভোটে দাঁড়াবেন সেই ইচ্ছা প্রকাশ করেছেন এবং তিনি কোন কেন্দ্র থেকে দাঁড়াতে চান সেটাও জানিয়ে দিয়েছেন। তার থেকেও বড় চমক হচ্ছে দিলীপ ঘোষের স্ত্রীও ভোটে দাঁড়াতে চাইছেন এবং কোন কেন্দ্র থেকে তিনি দাঁড়াতে চাইছেন এই ভিডিওতে আলোচনা করব। দিলীপ ঘোষ এবং দিলীপ ঘোষের স্ত্রী কোন কেন্দ্র থেকে 2026 ভোটে দাঁড়াতে চাইছেন সেই বিষয়ে আলোচনা করব। আপনি শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, বিএন বাংলা গোল্ডে আপনাকে স্বাগত। আপনি যদি নতুন হন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আমরা এই চ্যানেলে রাজনৈতিক ভিডিও আনি এবং তার বিশ্লেষণ করি। তো আজকে যেটা আলোচনা করছি, দিলীপ ঘোষ এই মুহূর্তে চর্চার কেন্দ্রবিন্দুতে। যে দিলীপ ঘোষ তৃণমূলে চলে যাবে বলে অনেকেই ধরে নিয়েছিল, বিভিন্ন সংবাদ মাধ্যম খবর করছিল, সেই দিলীপ ঘোষকে রাগের সেই মান অভিমান ভাঙিয়েছে শ্রমিক ভট্টাচার্য, বিজেপির এখন বর্তমান রাজ্য সভাপতি। তারপরে দিলীপ ঘোষ দিল্লি গিয়েছিলেন এবং দিলীপ ঘোষ পরিষ্কার করে দিয়েছেন যে 2000 দল তাকে যেভাবে ব্যবহার করবে তিনি সেভাবে লড়াই করবেন এবং 2026 ভোটে লড়তে চান, বিধানসভা ভোটে। এবং তার প্রথম এবং প্রধান পছন্দ হচ্ছে খড়গপুর, কারণ দিলীপ ঘোষ প্রথমবার বিধানসভা ভোটে খড়গপুর থেকেই জয়লাভ করেছিল। খড়গপুর তার কাছে হাতের তালুর মতো চেনা। খড়গপুরের শক্ত সংগঠন আছে, দিলীপ ঘোষ খড়গপুর থেকে দাঁড়াতে চাইছে এবং খড়গপুর ছাড়া উনি অন্য কোনো কেন্দ্র থেকে দাঁড়াবেন না, সেটা এক প্রকার পরিষ্কার করে দিয়েছেন। কারণ লোকসভা ভোটে তাকে এক জায়গা থেকে তুলে, মেদিনীপুর থেকে তুলে এনে বর্ধমানে দাঁড় করানো হয়েছিল এবং সেখানে হেরে গিয়েছিলেন কীর্তি আজাদের কাছে। সেই জায়গা থেকে দিলীপ ঘোষ বিধানসভা ভোটে খড়গপুর থেকে অন্য কোনো আসনে যাবেন না, এটা এক প্রকার পরিষ্কার করে দিয়েছেন এবং তিনি লড়ছেন বিধানসভা ভোটে, সেটা এক প্রকার নিশ্চিত। দিলীপ ঘোষের যে স্ত্রী, নতুন স্ত্রী, তিনিও বলেছেন আমি যদি পছন্দ মতো কেন্দ্র পাই, যদি আমার মনে হয় সেই কেন্দ্র থেকে জেতার সম্ভাবনা আছে, আমিও ভোটে দাঁড়াতে চাই, আমিও ভেবে দেখব। আমি যদি লড়াই করতে পারি, আমি যদি মনে করি সেই কেন্দ্রে আমার জয়ের সম্ভাবনা অনেক বেশি, তাহলে আমি ভোটে দাঁড়াবো। তাহলে যেটা জানা গেল, যেটা বোঝা গেল, দিলীপ ঘোষ এবং দিলীপ ঘোষের স্ত্রী কিন্তু মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছে 2026 সালে বিধানসভা ভোটে বিজেপির হয়ে লড়াই করার জন্য। আপনার মতামত কমেন্টস করে জানান। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন। ধন্যবাদ। নতুন ভিডিও দেখাবে খুব তাড়াতাড়ি, সাথে থাকবেন।